যাবে মেয়ে মেয়ে আমাদের যেটা উদ্দেশ্য অফিস থেকে সেটা হচ্ছে যে একটা দিন আমরা আমাদের পরিবার তাদের সাথে পরিচিত হওয়া, নৈহাটি স্টেশন থেকে আমরা বেরোলাম। আর কোথায় আছে দেখুন স্যার, ওই দেখুন নৈহাটি স্টেশন থেকে আমরা বেরোলাম। আমরা এখন যাচ্ছি অফিস পিকনিকে। 18ই জানুয়ারি 2026 রবিবাসরীয় শীতের মিষ্টি সকালে মৃদুমন্দ রোদ গায়ে মেখে আমরা চলেছি আমাদের এবছরের অফিস পিকনিকে। বড়মা মন্দিরকে বাপাশে রেখে আমরা পৌঁছে গেছি লঞ্চ ঘাটে, আর সেখান থেকে লঞ্চে চেপে এখন আমরা চলেছি চুঁচুড়ার পথে। লঞ্চ ঘাটে রাখা ছিল বেশ কয়েকটি গাড়ি। আমরা তার মধ্যে রামদার গাড়িতে উঠে পড়লাম, আর রামদা আমাদেরকে নিয়ে চললেন আমাদের আজকের পিকনিক স্পটের উদ্দেশ্যে। মাত্র 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম গন্তব্যে। পর্যটন কেন্দ্রের ভেতরে প্রবেশ করে বাদিকে প্রথমেই দেখতে পেলাম বিশাল ফুলের বাগান। আমাদের জন্য কোন স্পটটি বুক করা হয়েছে সেটা খুঁজতে খুঁজতে আরো সামনের দিকে এগিয়ে চললাম। অবশেষে পৌঁছে গেছি আমাদের বুক করা স্পটটিতে। এখানে এসে দেখছি অনেকেই ইতিমধ্যে চলে এসেছেন। অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছি, সকালে কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম সকালের খাওয়া দাওয়ার পর্বটা আগেভাগেই মিটিয়ে নিই। গরম গরম কড়াইশুঁটির কচুরি আর মশলা দেওয়া আলুর দম, সঙ্গে একটা করে চন্দননগরের জল ভরা সন্দেশ। আমাদের আজকের ইভেন্টের পোস্টারটি এখানে ঝোলানো হচ্ছে যাতে সেটা সকলের দৃষ্টিগোচর হয়। সময় যত এগোচ্ছে আস্তে আস্তে পিকনিকে অংশগ্রহণকারীরা বিভিন্ন দিক থেকে এসে জড়ো হচ্ছেন। রান্নাবান্নার প্রস্তুতি অনেক আগেই যদিও শুরু হয়ে গেছে। এখানে চিকেন পকোড়া বানানোর প্রস্তুতি চলছে, সেই সঙ্গে আনুষঙ্গিক অন্যান্য আইটেমের প্রস্তুতিও জোর কদমে চলছে। কড়াইশুঁটির কচুরি ভাজা এখনো চলছে, কারণ আমাদের এখনো অনেক অংশগ্রহণকারী এসে পৌঁছাতে পারেননি। এদিকে ফিশ ফ্রাইয়ের জন্য মাছগুলিকে বেসনে মাখিয়ে গরম তেলে ভাজা হচ্ছে।
बेताब सी ফুলে ফুলে আলো হয়ে থাকা বাগানটিকে দেখার উদ্দেশ্যে বাগানের ভেতরে প্রবেশ করলাম। পিকনিকে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই এই বাগানে এসে ছবি তুলছেন বা রিলস করছেন। পিকনিক স্পটের পাশ দিয়ে অধুনা মৃতপ্রায় শোয়াখালের উপস্থিতি দেখলাম। শোয়াখাল একটি কৃত্রিম খাল যা হুগলি জেলার দুটি প্রধান নদী সরস্বতী ও কুন্তিকে যুক্ত করেছে। একদিকে সপরিবারে ডিপিআরডিও স্যার যেমন আমাদের পিকনিকে উপস্থিত হয়ে গেছেন, অন্যদিকে কড়াইতে মুচমুচে লাল লাল করে ভাজা চিকেন পকোড়াগুলো খাবার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। স্যারের উপস্থিতির সাথে সাথে আমাদের পিকনিকের আনন্দ এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল। আজকের পিকনিকের অন্যতম একটি আইটেম ছিল ফুচকা। এদিকে পকোড়াগুলো পরিবেশনের জন্য সাজানো হচ্ছে। ভেটকি মাছের ফিলেগুলোকে কলা পাতায় মশলা সহযোগে বাঁধা হচ্ছে, যেগুলো দিয়ে ভেটকি পাতুরি করা হবে। আজকের মেনুর যেটা একটা অন্যতম প্রধান আইটেম। অনুরোধ করা হচ্ছে এই খেলাগুলোতে অংশগ্রহণ করার জন্য। মাইকে ঘোষণা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজকে যে প্রতিযোগিতাগুলো এখানে অনুষ্ঠিত হবে সেইগুলোরই নাম নথিভুক্তিকরণ চলছে। আমাদের আজকের প্রথম প্রতিযোগিতা চামচ গুলি, যেটিকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথমে বাচ্চাদের, এরপর মহিলাদের এবং সবশেষে পুরুষদের। ইতিমধ্যে বাচ্চাদের চামচগুলি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বাচ্চাদের পর এখন চলছে মহিলাদের চামচ গুলি দৌড় প্রতিযোগিতা। মহিলাদের পর এবার চলছে পুরুষদের চামচ গুলি দৌড় প্রতিযোগিতা। পরবর্তী খেলা উইকেটে বল ছুঁড়ে লাগানো। এক্ষেত্রেও প্রথমে বাচ্চাদের, এরপর মহিলাদের এবং সবশেষে পুরুষদের এই 3টি ক্যাটাগরিতে ভাগ করে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। এবার শুরু হচ্ছে মহিলাদের বিভাগ।
এবার পুরুষ বিভাগের পালা। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল, তাই দুটো ইভেন্ট শেষ করে আমাদের খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে নিতে হলো। খাওয়া দাওয়ার পর্ব মিটে যাবার পরে আমাদের আরও কয়েকটি ইভেন্ট বাকি রয়ে গেছে। খাওয়া দাওয়ার পর্ব মিটে যাবার পর আমাদের মিউজিক্যাল চেয়ার দিয়ে পরবর্তী ইভেন্টের সূচনা হলো। ঠিক আছে, এবারে গেমটা ছোট আছে। মিউজিক্যাল চেয়ার হয়ে যাবার পর আজকের শেষ প্রতিযোগিতা হাড়ি ভাঙা প্রতিযোগিতা। আর কোথায় আছে দেখুন স্যার, ওই দেখুন কোথায় আছে। এবারে ডিরেকশন ঘুরে 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 ঘোরাতে হবে ঘোরাতে হবে। আপনি করে রাখুন সেটা। দাগটা কোনখানে আছে? হ্যাঁ স্যার, আপনি এখন দাগটা কোনখানে? না দেখতে পাচ্ছি না। একটুখানির জন্য আর সেকেন্ডটা স্যার টস হবে, দুজনেই মেরে দিও।
এই বাঁদিকে ঘুরে বসবো, মারবার ইয়ে আছে, ইচ্ছা আছে। আরে বাঁদিকে সেই সাথে আজকের সমস্ত প্রতিযোগিতা এখানেই শেষ হলো। সবাইকে নমস্কার। আমরা গতবারও প্রোগ্রাম করেছিলাম, এবারও করলাম। তবে যেটা দেখা যাচ্ছে যে গতবারের প্রোগ্রামের থেকেও এবারে প্রোগ্রাম আরও অনেক স্বতঃস্ফূর্ততা পেয়েছে এবং প্রত্যেকটা ইভেন্টে প্রত্যেকের স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন আর প্রত্যেকটা আইটেমই হচ্ছে যে খুব সুন্দরভাবে করে এখানে সাজানো হয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি। আমাদের যেটা উদ্দেশ্য অফিস থেকে সেটা হচ্ছে যে একটা দিন আমরা আমাদের পরিবার তাদের সাথে পরিচিত হওয়া। অনেকেই পরিচিত আমরা এতদিন হয়ে গেছি, কিন্তু প্রত্যেকবারে সবাই তো আসেন না, তো নতুন নতুন মুখ থাকে, তাদের সাথে পরিচিত হতে পেরে আমরা খুবই আনন্দিত। আমি যতদিন রইলাম ততদিন তো হলো, এরপরও যেন চলতে থাকি, তাহলে একটা ট্র্যাডিশন ভালো থাকবে। আর এটাতে একটা বন্ডিং খুব ভালো হয়, অফিসের যতই কাজকর্ম হোক না কেন। আজ ছিল স্যারের মিসেসের জন্মদিন, তাই আমরা এই পিকনিকের মাঝে সবাই মিলে উদযাপন করলাম ম্যাডামের জন্মদিন। এরপর সবশেষে পুরস্কার বিতরণের পালা। আজকে সারাদিন ধরে যে সমস্ত প্রতিযোগিতাগুলি হয়েছে সেই প্রতিযোগিতাগুলিতে যারা বিভিন্ন স্থান দখল করেছেন সমস্ত স্থানাধিকারী বা স্থানাধিকারিণীকে পুরস্কৃত করা হলো। পুরস্কারটা দিচ্ছেন আমাদের সবাই আজ সারাদিন খুব সুন্দরভাবে গোটা দিনটাকে উদযাপন করলাম। আশা করি সামনের বছর আবার জানুয়ারির এমনই এক মিষ্টি শীতল দিনে সবাই মিলে সুস্থ শরীরে এক জায়গায় হয়ে আনন্দ হই হুল্লোড় করে আরও একটা দিন যেন কাটাতে পারি, সেই প্রার্থনাই করি। আবার এক বছরের প্রতীক্ষা, হয়তো আবার দেখা হবে সবার সঙ্গে সামনের বছর।